হ্যালো বন্ধুরা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এখানে একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এখানে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এখানে যে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন সেগুলিতে এখানে দেওয়া রয়েছে যে বিস্তারিত তথ্যগুলি। প্রথমত আপনাদের আসা যাক যে এখানে যে সকল ক্যান্ডিডেট আবেদন করবেন আপনাদের পোস্টগুলি কন্ট্রাকচুয়াল বেসিকের উপরে হবে, যেখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন পদ্ধতি এবং কারা আবেদন করতে পারবেন, সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আসা যাক যে অফিস ইনচার্জ পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবেন, যেখানে মোট ভ্যাকান্সি সংখ্যা রয়েছে একটি। মেল অথবা ফিমেল সকল প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে এজ লিমিটেশন 27 থেকে 42 বছর বয়স পর্যন্ত, এবং বেতন বলা হয়েছে 33,100 টাকা বেতন রয়েছে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি গুরুত্বপূর্ণ, যে বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, তারপরে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আপনার বলা হয়েছে যে ফিজিওলজি, এই সমস্ত বিষয়ের ওপর যদি আপনার কোয়ালিফিকেশন দেখে থাকে এবং বলা হয়েছে যে অ্যাটলিস্ট 3 years অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন ডকুমেন্টেশন, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন, প্রেফারেবল অ্যান্ড ফিল্ড ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার। তো আপনাদের 3 বছর যদি অভিজ্ঞতা থেকে থাকে কোনো প্রতিষ্ঠান থেকে এই বিষয়ের ওপর, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সাথে বলা হয়েছে কম্পিউটার আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট, যে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদের জন্য, যেখানে একটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে। মেল এবং ফিমেল সকল প্রার্থী আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং বলা হয়েছে যে ক্যান্ডিডেট প্রিফারেবল বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স, এলএলবি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। তো গ্র্যাজুয়েট আপনাদেরকে অবশ্যই থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজি এবং সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি, এগুলোর মধ্যে যে কোনো একটিতে, এবং সাথে 2 বছরের আপনাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স থেকে থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে যে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার আপনাদেরকে জানা থাকতে হবে। বেতন বলা হয়েছে 23,100 টাকা। তো এই পোস্টে আপনার জন্য আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো আপনাদের বলে রাখি যে এখানে যে আবেদন পদ্ধতিটি হবে সেটি হচ্ছে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তো ইমেল দেখতে পাচ্ছেন যে এই ইমেল আপনাদেরকে অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেখানে 24/2/2023 তারিখ থেকে 16/3/2025 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আরও আসা যাক যে পোস্টগুলি রয়েছে এখানে বিস্তারিত তথ্য। যে এরপরে যেটি পোস্ট রয়েছে কাউন্সিলর পদের জন্য, কাউন্সিলর পদের জন্য আবেদন করার জন্য এখানে মোট একটি সিটের সংখ্যা রয়েছে, যেখানে মেল ফিমেল সকল প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা 24 থেকে 40 পর্যন্ত রয়েছে। আর শিক্ষাগত যোগ্য গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, তারপরে সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, এবং বলা হয়েছে পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অফ কমিউনিকেশন, পিজি ডিপ্লোমা যদি কমিউনিকেশন বিভাগে থেকে থাকে, অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স। তাহলে এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে যেখানে কাউন্সিলর পোস্টের জন্য। আর এখানে মোট বেতনের সংখ্যা রয়েছে 23,170 টাকা পার মান্থ আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এরপরে যেটি পোস্ট রয়েছে হাউস ফেদার পোস্টের জন্য, যেখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 2টি, যেখানে জেনারেল একটি সিট এবং এসটি ক্যাটাগরিদের জন্য একটি সিটের সংখ্যা রয়েছে। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা সকলেই আবেদন করতে পারবেন, এবং অ্যাটলিস্ট 3 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশন। তো উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট সকলে আবেদন করতে পারছেন হাউস ফাদার পদের জন্য, যেখানে আপনাদের 3 বছর শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকলেই চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশনে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। বেতন 14,556 টাকা রয়েছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদের জন্য, যেখানে
ভ্যাকান্সি রয়েছে একটি এবং মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সকলে আবেদন করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন রিলেভেন্ট ফিল্ড। হেল্পার, নাইট কাম ওয়াচম্যান পদের জন্য এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনারা সকলে আবেদন করতে পারবেন। অথবা এখানে বলা হয়েছে যে 8ম শ্রেণী যদি আপনি পাস করে থাকেন তাহলেও এখানে আবেদন করতে পারবেন। বেতনে বলা হয়েছে 12,000 টাকা এখানে পার মান্থ বেতন রয়েছে। এটি বলা হয়েছে গুরুত্বপূর্ণ যে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটি, তো ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন ইন ইন্ডিয়া। এরপরে আসা যাক যেটি প্রসিডিউর ও সিলেকশন পদ্ধতি। সিলেকশন পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে এই যে সকল পোস্টগুলি রয়েছে এখানে যেগুলি রয়েছে অফিস ইনচার্জ পদের জন্য প্রথমত আপনাদের এখানে একটি রিটিন টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট, ভিভা টেস্ট এবং টোটাল এখানে মার্কস থাকছে 100 নম্বরের। তো অফিস ইনচার্জের জন্য আপনাদের এখানে রিটিন এক্সামিনেশন হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, ভিভা টেস্ট হবে 10 নম্বরের এবং মোট 100 নম্বরের আপনাদের এখানে পরীক্ষা হবে। চাইল্ড ওয়েলফেয়ার পদের জন্য সেম আপনাদের দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট 80 এবং 10 নম্বরের হচ্ছে কম্পিউটার টেস্ট, ভিভা টেস্ট হচ্ছে 10 নম্বরের, মোট 100 নম্বরের হবে। সিলেবাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন যে সিলেবাসগুলো রয়েছে এখানে বলা হয়েছে ইংলিশ, জিকে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে, আর্থমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন, এই সমস্ত টপিকের উপর আপনাদের সিলেবাসগুলো থাকবে। এরপর কাউন্সিলর পোস্টের জন্য মোট 80 নম্বরের রিটেন এক্সাম, 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ভিভা টেস্ট হবে, মোট 100 নম্বরের এবং সিলেবাসগুলো এক হবে। হাউস ফাদার পোস্টের জন্য এখানে বলা হয়েছে 80 নম্বরের পরীক্ষা হবে, শুধুমাত্র 80 নম্বরের পরীক্ষা হবে, এখানে কোনো প্রকার কম্পিউটার টেস্ট হবে না এবং ভয়েস টেস্ট হবে এবং মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা এবং সিলেবাসগুলি সেম রয়েছে। নাইট হেল্পার পদের জন্য, ওয়াচম্যান পদের জন্য এখানে 80 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে না, এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে। রিটিন টেস্টের পরে the computer test and Viva voice test, the selected candidate will be held basic marks obtained in written exam। তো রিটিন এক্সাম যে সকল প্রার্থী পাস করবেন তাদের একটি লিস্ট দেওয়া হবে যাদেরকে ভিভা টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তো এই সমস্ত লিস্ট এবং নোটিফিকেশনগুলি আপডেট পেয়ে যাবেন আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট বাঁকুড়া ডিস্ট্রিক্টের, দেখতে পাচ্ছেন যে www.bankura.gov.in এই ওয়েবসাইটে। আরও একটি জরুরি তথ্য এখানে বলা হয়েছে যে ইভেন্ট প্রিওয়ার্ড সাবমিশন অ্যাপ্লিকেশন। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন সরাসরি ইমেলের মাধ্যমে, যেখানে 24/2/2025 তারিখ থেকে 16/3/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং টেন্টেটিভ ডেট ফর পাবলিকেশন অফ লিস্ট ক্যান্ডিডেট হোজ অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড ভ্যালিড, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারবেন। আর ইস্যু অফ অ্যাডমিট আপনাদের লিস্ট দেওয়া হবে এবং এছাড়াও ইমেলের মাধ্যমে আপনাদেরকে সেন্ড করা হবে। তো আপনাদের বৈধ একটি ইমেল আইডি অবশ্যই থাকা প্রয়োজন যেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড এবং আরও বিস্তারিত তথ্যগুলি। এরপরে আসা যাক আপনাদের মোড অফ সিলেকশন। তো সিলেকশন পদ্ধতির ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে অল অ্যাপ্লিক্যান্ট shall apply by submitting scan copy at least 300 dpi field of the signed application from the along with relevant documents and scan। তো আবেদন করার জন্য যে ইমেলের মাধ্যমে যখন আপনারা আবেদন করবেন তার জন্য আপনাদেরকে প্রথমত যেটি করতে হবে যে সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলিকে আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে নেওয়ার পরে কালার ফটো এগুলি সমস্তগুলিকে আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে নেওয়ার পরে আপনাদেরকে বলা হয়েছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ওয়ান ক্যাটাগরি ওয়ান পোস্ট। তো আপনারা অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না, যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি অধিক পোস্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সেটিকে প্রিন্ট আউট করে সমস্ত তথ্যগুলি এখানে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের নাম এবং ছবি এবং যে পোস্টের জন্য আবেদন করতে চান সেখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের এখানে মেনশন করতে হবে এবং পোস্টাল অ্যাড্রেস, লোকেশন এগুলো দিতে হবে এবং ইমেল আইডি আপনাদেরকে অবশ্যই দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান যেটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে যদি আপনি 8ম শ্রেণী পাস হয়ে থাকেন যে পোস্টের জন্য আবেদন করবেন এখানে বলা হয়েছে যে এখানে কোয়ালিফিকেশান অনুযায়ী সমস্ত এখানে তথ্যগুলিকে ফিল আপ করতে হবে যে পোস্টের জন্য আপনাদের এখানে আবেদন করতে চান এবং যে
কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়েছে সেগুলিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স যেটি রয়েছে, এক্সপিরিয়েন্স যেগুলো আপনাদের রয়েছে এগুলো সব কিছু ফিল আপ করতে হবে এবং ডিটেলস অফ প্রুফ, এজ প্রুফের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট। তো ডকুমেন্টসগুলিকে স্ক্যান করিয়ে নিয়ে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনাদেরকে যার অফ দি ক্যান্ডিডেট আপনাদের এখানে সিগনেচার করে অ্যাপ্লিকেশন ফর্ম সহ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে কোথায় পাবেন? অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আপনারা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবং আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনটি হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। তো আবেদন করার জন্য এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে ইমেল অ্যাড্রেসটি। তো বন্ধুরা, এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের চাইল্ড প্রোটেকশনের পক্ষ থেকে সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে। আপনারা সকলেই আবেদন করতে পারবেন আপনাদের এডুকেশন কোয়ালিফাই। তো বন্ধুরা, এই হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি। আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে